জীবনের ঝুঁকি নিয়ে দ্বারকেশ্বর নদী পেরিয়ে স্কুলে আসতে হয় বাঁকুড়ার কালপাথর অঞ্চলের ছাত্রছাত্রীদের। নদী বক্ষে সেতু না থাকায় ভেলায় চেপে নদীর এপারে কেঞ্জাকুড়া মোলবনা হাই স্কুলে আসেন ওপারের পড়ুয়ারা। ফলে নদীতে জল বাড়লে বন্ধ থাকে স্কুলে আসা। সমস্যায় ছাত্রছাত্রীরা। পড়ুয়া অভিভাবকেরা জানিয়েছেন নদীতে সেতু না থাকায় সারা বছর সমস্যায় ভুগতে হয়। ভেলা বন্ধ থাকলে বন্ধ স্কুল, বন্ধ ওই এলাকার মানুষের নিত্যদিনের বাজার হাট থেকে স্কুল কিংবা প্রাইভেট টিউশনও বন্ধ রাখতে হয় বলে তারা জানিয়েছেন। কি করবো, ওই ভাঙা পিড়িটি পেরে যাচ্ছি। ভাঙা ব্রিজ দিয়ে যাতায়াত করছে। হ্যাঁ, কোনো দুর্ঘটনা ঘটে গেলে দায় কে নেবে? দায় আর কে নেবে? আমাদের নিজের নিজেই ভোগ করতে হবে, উপায় তো কিছু নাই, পেরোতে হবে এদিকে। ছেলে মেয়েদের স্কুল হ্যাঁ, পাঠাতে পারছেন? কি করবো, উপায় নাই, এই পেরিয়ে আসছে। কি চাইছেন এখন, কি চাইছেন? এখন এই ব্যারেজটা হয়ে গেলেই আমাদের ওই সমস্যা মিটে যায় আর কি। বাঁকুড়া যেতে গেলে তো এটাই মেন রাস্তা। এইটা মেইন। অ্যাম্বুলেন্স কিভাবে ঢোকে? ওইদিকে ঘুরে আছে এখন, কত কিলোমিটার? লপটেন হয়ে। কত কিলোমিটার করতে হয়? কত? 8 কিলোমিটার। কতগুলো গ্রামের মানুষকে সমস্যা পড়তে হচ্ছে? এই তাহলে মোটামুটি তোমার কত, ওই 8-10টা গ্রাম হবে। আপনার নাম? আমার নাম অরুণ ঘোষ। দাদা, এই মুহূর্তে কতটা জীবনের ঝুঁকি নিয়ে আপনারা এই ব্রিজ পারাপার করছেন? কতটা ঝুঁকি বলতে নিজেদের মানে সবটাই ঝুঁকি নিয়ে পেরোতে হচ্ছে। প্রশাসন, পুলিশ সব বলে দিয়েছে, মানে গাইড করে দিয়েছিল যে যদি রিস্ক নিয়ে পেরোও তাহলে আপনাদের রিস্ক, ঠিক আছে। তো গাইড করে দিয়েছিল, এই নিয়ে আমরা নিজের ঝুঁকি নিয়ে আমরা এখন মরণের ঝুঁকি নিয়ে এখন পারাপার করি। তো এই ব্রিজটা যাতে আবার নতুন করে হয়ে যায় সেই জন্য। কতগুলো গ্রামের লোক এই মোটামুটি 40-45টা গ্রামের লোক এই ব্রিজ দিয়ে পারাপার করে। বাঁকুড়া সদরে হসপিটালে যাওয়ার সব হসপিটালে যাওয়ার রাস্তা এইটাই, হসপিটাল যাওয়ার রাস্তায় একটাই আমাদের রাস্তা। এবারে মানে ঘুরে যেতে হলে আমরা ঘুরে যদি যাই তাহলে লফরডাঙ্গা ব্রিজ হয়ে মোটামুটি 15 কিলোমিটার রাস্তা, তখনকে আমাদের রুগী বেটাল হয়ে যাবে। আর এই যে স্কুল, আমাদের যে স্কুল সামনে রামপুরের স্কুল, এই 40টা গ্রামের লোক মানে ছেলে মেয়েই পড়াশোনা করে, কিন্তু স্কুলে এই যে জল হয়ে গেছে, ছেলেমেয়েরা এখন ঘরেই বসে আছে। এরপর তো আরেকটু বৃষ্টি হলেই তো ব্রিজের উপর থেকে জল পেরিয়ে যাবে। তখন কি করবেন? তখন ওই 8 বছরে যাবৎ নৌকা চলছিল, এই বছরে কোনো নৌকার কোনো ঘাটও নেই আর কোনো নৌকারও কোনো ইয়েও নেই, তো ঘরে গিয়ে থাকতে হবে। কতদিন ধরে এই সমস্যার সম্মুখীন রয়েছেন আপনারা? 1 বছর গেল বর্ষাতে হয়েছে, আর এই 1 বছর হতে যাচ্ছে, এই বর্ষা হতে যাচ্ছে, কোনো ব্রিজটার কোনো করার কোনো আপনারা প্রশাসনকে জানিয়েছিলেন? প্রশাসনকে জানিয়েছিল, প্রশাসন এটা নিয়ে কোনো, আমার মন বলছে এটা নিয়ে কোনো মানে প্রশাসন কোনো উদ্যোগে নেয়নি। কি চাইছেন এখন? আমরা এখন চাইছি যাতে ব্রিজটা ভালোভাবে হয়ে যায়, আবার মানুষ যাতে সুষ্ঠুভাবে পারাপার করে। এটা তো জীবনের ঝুঁকি, কার কপালে কি কখন বিপদ লিখে দেবে, আমরা নিজেরাই ঝুঁকি দিয়ে এখন পারাপার করছি। বাচ্চা ছেলে মেয়েদের স্কুলে? হ্যাঁ, আমারই ছেলে যেমন শীতলজোড় গ্রাম পঞ্চায়েতের ছেলে এই রামপুর স্কুলে ভর্তি করেছে। আমার ছেলে যাবৎ 15 দিন স্কুল বন্ধ করে দিয়েছে এই ব্রিজটি ভাই, আমরা ছেলেকে আসতে দিতে পারছি না। আপনার নাম? আমার নাম মুন্না লোহার। টঙ্কু নিয়ে যাতায়াত করছে। নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে পেরোতে হচ্ছে, কারণ স্কুল টিউশন কামাই করলে তো আমাদের চলবে না, ওটাই আমাদের এখন কাজ। এই ভাঙা ব্রিজের উপর দিয়ে যাতায়াত করছে। কি করব, নাহলে কোন দিকে বেরোবো, এটাই আমাদের এখন পারাপারের রাস্তা। কতদিন আগে এই সমস্যা হয়েছে? হয়ে গেল অনেকদিন। আগের বছর? হ্যাঁ, আগের বছর, আগের বারে বর্ষার সময় পাঁচই পারাপার করছিলাম, এখন আবার ব্রিজের উপর দিয়ে পেরোতে হচ্ছে। এই যে নদীতে আবার জল বাড়ছে, আবার জল বাড়ছে, ব্রিজের উপর জল উঠে যাওয়ার সম্ভাবনা আছে। ভয় লাগছে না? হ্যাঁ, প্রচুর ভয়। নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে পেরোতে হচ্ছে আমাদেরকে, না পেরোলেও চলবে না। প্রশাসন থেকে কোনো ব্যবস্থা করেছে? সেটা বলতে পারছি না, কোনো ব্যবস্থা নেয়নি, নাহলে তো ব্রিজটা আবার নতুন করে গড়বার হয়ে থাকছে। এখন কি চাইছো? আমরা চাইছি ব্রিজ আবার নতুন করে করার। আমাদের তো বেরোতে হবে, ভাঙ্গা ব্রিজ দিয়ে বেরোতে হচ্ছে আমাদেরকে, স্কুল টিউশনের জন্য বেরোতে হচ্ছে। আমাকে না, আমাদের সবাইকে বেরোতে হচ্ছে। তোমার নাম? দীপসা ঘোষ।